ওই শয়তান ইবলিস বলতেছে, মা কি বলে আপনার পরিচয় দিব মা, কিন্তু আমার একটি জ্বালা আছে রে মা। ও মা, এই শর্তর কথা তোমাকে তো আমি বলতে পারি, কিন্তু একটি কারণ আছে রে মা। কি কারণ বলো বলো বলো। ওই শয়তান ইবলিস বললেন, এই ফলটাকে তুমি যদি খাও তাহলে তোমাকে সমস্ত কারণটা আমি বলে দিতে পারি। আমার ভাইজান বন্ধুগণ, মা হাওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা চিন্তায় পড়ে গেলেন। উনি তো জানেন যে এই ফলটা খেলে আমাদের সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। তাহলে কায়দা কি? তাহলে তো আমার ঘটনাটা আমি বলবো না। এবার শয়তান, ঠিক আছে আমি ফলটা যেভাবে করে হোক খাওয়াই দিব, আমার স্বামীকেও খাওয়াবো এবং আমিও খাবো। আমার ভাইজান শর্ট করে বলতেছি, বক্তা হয়ে গেছে, অল্প সময় দেওয়া হয়েছে আমাকে। বন্ধু আমার, মা হাওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো। এবার শয়তান ইবলিস, মিস্টার ইবলিস বলতেছে, মা হাওয়া সাল্লাম, তুমি এটা কতটুকু জান্নাত পাইছো? এই ফলটা যদি তুমি খাও দুনিয়ার মধ্যে ইয়ার থেকে 10 গুণ বড় জান্নাত পেয়ে যাবা। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জান্নাতের সমান দুনিয়ার মধ্যে বলে আরো জান্নাত আছে। আছে আছে নাই? ওই জান্নাতের মতো আরো জান্নাত পৃথিবীর বিকার হবে না। হবে কি? এটা প্রলোভন দিয়ে দিলেন ভাইজান, মা আলাইহিস সালামকে প্রলোভন দিয়ে দিলেন। এবার ওনার স্বামী হযরত আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠবে, ওই ফলটা যখন শরবত বানায় ওনার স্বামীর সম্মুখে ধরেছেন, সঙ্গে সঙ্গে ফলের জুসটা খেয়ে ফেলে দিয়েছেন। ও ভাইজান, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে। একজনকে স্মরণ দিবে আর একজনে জেদ্দার ময়দানে। শুনছেন নাই আমার ভাইজান? এবার হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে 350 বছরে চলে যায় ভাইজান, তবু তোমাদের গুনাহ মাফ হয় না। এবং সময় ভাইজান হযরত আদম আলাইহিস সালামের এটা মানে খেয়াল এসে গেল, জান্নাতের দরজার সম্মুখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম কলেমাটা পাঠ করিলেন, সঙ্গে সঙ্গে তার গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ও নবীর উম্মতের দল, শুনে নাও জেনে নাও, যে বান্দা ও বান্দি ফজরের নামাজকে আদায় করলো, হযরত আদম আলাইহিস সালামের সমস্ত সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় লেখা হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে কি নামাজ বাদ দেব গো? বেশি সময় নাই, নামাজের বিবরণটা বলি শেষ দিন। খারাপ লাগতেছে কি? খারাপ লাগতেছে? বলবো ইনশাআল্লাহ। আমার ভাই জানো বন্ধুগণ, এবার চলে আসলেন জোহরের নামাজ। ও বন্ধু, আল্লাহর একজন দোস্ত ছিলেন, পেয়ারা দোস্ত, ওনার নাম ছিলেন হযরত ইব্রাহিম খলিল। শুনছি না নাই? আওয়াজ দেয়? শুনছি না নাই? ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ বলে দিলেন, ও আমার দোস্ত ইব্রাহিম খলিল, তোমার মনেই তো তোমার পেয়ারা ভালোবাসার বস্তুটাকে আমি আল্লাহর দরবারে কুরবান করে দাও। আমার ভাইজান, আমি কিন্তু শর্ট করে বলতেছি ভাইজান। এবার ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করে, আমার ভালোবাসার বস্তুটা, আমার মনোনীত বস্তুটা হলো আমার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইজান, এবার লম্বা ঘটনা শর্ট করে বললাম ভাইজান, যে কোনো হাতে হোক ইসমাঈল আলাইহিস সালামকে, ইসমাঈলকে কুরবান করে দিলেন, ঠিক না বেঠি? ও বন্ধু আমার, আল্লাহর যে বান্দা ও নবীর যে উম্মত জোহরের নামাজকে আদায় করলো, ইসমাঈল কুরবানি করার সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় লেখা হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি করার সওয়াব জোহর নামাজ আদায় করলে এতগুলি সওয়াব পাওয়া যায়। হাই সওয়াব!
হাই যে সব একটা টাকা ওলাইরা শুধু 10টা মিনিট সময় লাগে, 10 থেকে 15টা মিনিট সময় লাগে। মুসলমান নামাজ পড়ে না। হাই রে মুসলমান, নামাজ পড়ে না, কত সময় কত ভাবে কিভাবে কাটাই গেছে মোবাইল। এই যে পাঁচের মধ্যে এটার মধ্যে এটা লাগে না, লাগে না। হ্যাঁ, ওটা লাগান বাজে কি তুমি কোরআনের মধ্যে লাগান পারো না? কোরআন পড়ো, একটা করে হরফ পড়ো, 10টা করে কি পাওয়া যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি নামাজ পড়ো, তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। যুবকের ইবাদত আর মুরব্বীদের ইবাদত, মুরব্বীর থেকে মুরব্বীর 70 বছরের ইবাদত আর যুবকের 2 রাকাত নফল নামাজ সমান তুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি নামাজ বাদ দেওয়া যাবে? আমার ভাইজান, এবার চলে আসলেন হাতে আসরের নামাজ। বিশ্বনবীর যেমন একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু, ওনার নাম ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম। ও বন্ধুরে, 100 বছর ইবাদত করে আল্লাহর ওলি হয়েছিলেন, 100 বছর ইবাদত করে আল্লাহর ওলি হয়েছিলেন। ও ভাইজান, আমার আপনার নবী বলেন, ও নবীর উম্মতের দল, যদি কোনো বান্দা ও বান্দি, যে কোনো বান্দা ও বান্দি আসরের নামাজকে আদায় করলো, হযরত উযাইর আলাইহিস সালামের ওই যারা আমল নামা যতটুকু সওয়াব হয়েছিলেন, আল্লাহর ওলি যে হয়েছিলেন কতটুকু সওয়াব আল্লাহর বান্দাকে দান করে দেওয়া হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইজান ও বন্ধুগণ, এবার চলে আসলেন মাগরিবের নামাজ। আল্লাহর একজন নবী ছিলেন, ওনার নাম ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকায় কেটেছিলেন, 18 বছর পোকায় কেটেছিলেন। 18 বছর পোকায় কেটেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকায় কাটলেন। তবু আইয়ুব আলাইহিস সালাম একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই, একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই। তেনারাও তো আল্লাহর বান্দা, আল্লাহর নবী ছিলেন। আমরাও তো ওইরকম মানুষ, ঠিক না বেঠি? আমার বন্ধু লম্বা লম্বা ঘটনা সব কোরআন দেশি ভাইজান, সিম্পল লেতে বুঝে নেবেন ভাইজান। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকায় কাটলো, আর যেই বান্দা ও বান্দি মাগরিবের নামাজকে আদায় করলো, আইয়ুব আলাইহিস সালামের 18 বছর পোকায় কাটার সওয়াব, কিরাই কাটার সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় লেখা হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, এবার চলে আসলেন ঈশার নামাজ বন্ধুরা। ঈশার নামাজ চলে আসলেন। একটা বাড়িতে 2টি 3টি 4টি 5টি করে ভাই থাকে কি নাই? থাকে না নাই? ও বন্ধু, কত মোহাব্বত করে একসাথে বাজারে চলে যায়, কত মিলে মোহাব্বতে একসঙ্গে বাজারে চলে যায়। আমার বন্ধু, কত বলি, আমার আপনার নবী বলে দিলেন, ও নবীর উম্মতের দল, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা শুনে নাও, জেনে নাও, যেই বান্দা ও বান্দি আর ঈশার নামাজকে আদায় করলো, আমি নবীর সঙ্গে সে যেন ঘাড়ে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধু, আমার এক ওয়াক্ত নামাজ বিনা ওয়াজরে কাজা করলে 1 লক্ষ মতান্তর 2,88,000 বছর জ্বলন্ত আগুনে পুড়তে হবে। তাহলে আপনারা নামাজ পড়বেন না ছেড়ে দিবেন? বলুন, কে কে পড়বো? হাত তুলে দেখাই, 2 হাত তুলে দেখাই না। এই বাগডোগরা খিদারচরের মানুষকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ বানিয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই জলসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলুন আমিন। আল্লাহ এই জলসার মধ্যে যারা দান বরঙ্গনি করছে, যারা মেহনত করেছে, যারা টাকা পয়সা দিয়েছেন, তাদেরকে তুমি কবুল করে নেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যা হোক, যতটুকু বললাম, বলার মাঝে যদি ভুল হয়ে যায় আল্লাহর তরফ থেকে মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিন ইসলাম জিন্দাবাদ।